এত কম মশলায় এত মজার একটা তেহেরি ছটপট রান্না করতে পারবেন। তেহেরি রান্নার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম লং, গোলমরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এই মশলাগুলো ছাড়া আর কোনো মশলাই লাগবে না আজকের তেহেরিতে। হাফ কাপের মতো দিলাম পেঁয়াজ কুচি। অপেক্ষা করছি পেঁয়াজটা যাতে কিছুটা ভাজা হয়ে আসে। পেঁয়াজটা দেখতে অনেকটাই লাল হয়ে গেছে। এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি পরে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। তারপর 2 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মাংসটা। তেহেরির মাংসটা ছোট ছোট করে কাটতে হয়, ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5 থেকে 6টার মতো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে লিকুইড মিল্কও দিতে পারবেন, তাহলে এখানে 1/4 কাপ দিলে হয়ে যাবে। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। 1 কাপ গরম পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসছে। তারপর এখানে 2টার মতো আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তেহেরিতে আলুটা দিলে খেতে বেশি মজা হয়। আবারও ঢেকে দিলাম। এখন এখানে একটা কাপে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর এখানে 1/4 কাপ পানি দিয়ে এই গুঁড়া দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার এখানে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর তেহেরির মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। এখন ঠিক এই পর্যায়ে আমি এখানে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তারপর এখানে চিনি গুঁড়ার চাল দিয়ে দিচ্ছি 3 কাপ। 3 কাপ চাল আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপর ওই চালটাকে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 5 থেকে 6টার মতো আর যে গুঁড়া দুধটা গুলিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 6 কাপ। তারপর সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ তেহরিটা রান্না করে নিচ্ছি। এখন পানিটা পুরোপুরি টেনে গেছে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম ওইখান থেকে অল্প একটু দিয়ে এখন এই পাত্রটাকে আমি দমে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট দমে বসিয়ে রেখেছি আর আমাদের তেহেরি রান্না এখন প্রায় শেষ। ঝটপট রান্না হয়ে গেল একদম কম মশলায় আজকের এই তেহেরি। আশা করছি আমার আজকের এই তেহেরি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর সেই সাথে সহজ লেগেছে। চাইলে ব্যাচেলাররাও এভাবে রান্না করতে পারবেন। আর নতুন রাঁধুনিদের জন্য তো আরো সহজ হয়ে গেল। সহজ সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।